হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে কলেজ ভর্তির সময় কিন্তু আরেক দফা বাড়ানো হয়েছে, অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা 24-25-এ যারা ভর্তি হবেন, যে চতুর্থ ধাপে কিন্তু আপনাদের যে আবেদনটা হয়েছিল তারা কিন্তু অনেকে কিন্তু ভর্তি হয়েছে না, সে ভর্তি কিন্তু সময় কিন্তু বাড়ানো হয়েছে এবং কতদিন বাড়ানো হয়েছে আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবাই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়তো এই ভিডিওটা হয়তো আপনার দরকার না, কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু অল এডুকেশন আপডেট সবার আগে কিন্তু আপনারা পাবেন। যে কোনো বিষয় আপনি ক্লাস 6 থেকে শুরু করে কিন্তু আপনার বিএ পর্যন্ত কিন্তু সকল ধরনের শিক্ষাগত যেগুলো আপডেট প্রকাশিত প্রত্যেকটা আপডেট কিন্তু আপনি সবার আগে পাবেন। তার জন্য আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সরাসরি চলে যায় যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে কলেজ ভর্তির সময় আরেক দফা বাড়ানো হয়েছে, কিন্তু যে এই দফাটা কাদের জন্য, যারা চতুর্থ পর্যায়ে যারা আবেদনটা করেছিল তাদের জন্য কিন্তু অনেকে কিন্তু ভর্তি হয়েছে না। তো এর মধ্যে অনেকে প্রশ্ন করবেন যে ভাই এখনও কি অনেক ছাত্র কি ভর্তি হয়েছে না, ভর্তির সময় থেকে চলে গেছে। আসলে কিন্তু ভর্তি হয়েছে না। যে এই আপডেটটা দেখছেন প্রকাশিত হয়েছে যে ভর্তির পরে কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে উচ্চ মাধ্যমিক 13 লাখ আসন, 1-2 লাখ আসন না, 13 লাখ আসন কিন্তু যে ফাঁকা হয়ে গেছে। যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য 4 ধাপের শিক্ষার্থী নির্বাচনের পর দেশের কলেজগুলোর উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় 13 লাখ আসন ফাঁকাই থেকে যাচ্ছে। চলিত বছর বিভিন্ন কলেজ মাদ্রাসা একাদশ শ্রেণীতে মোট আসন ছিল 26 লাখেরও বেশি, কিন্তু এসএসসি ও সমমান পরীক্ষা পাশ করেছে 16,72,000 শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় 13 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন কলেজ এবং মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। ফলে উচ্চ মাধ্যমিক এবং আলিম পর্যায়ে প্রতিষ্ঠানগুলো ফাঁকা থাকছে 13 লাখ আসন। ঠিক আছে, যে এখানেও কিন্তু অনেক কিন্তু ভর্তি হয়েছে না, তার জন্য কিন্তু তারা যে আপনাদের ভর্তি কিন্তু তারা সময়টা কিন্তু বাড়িয়ে দিয়েছে। আজকে দেখে নিয়ে যে তারা কত থেকে কত পর্যন্ত তারা বাড়িয়েছে। যে বন্যা পরিস্থিতির কারণে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চিন্ত কলেজ শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে। যে বন্যার কারণে কিন্তু অনেকে কিন্তু ভর্তি হতে পারছে না, যে এলাকাতে বন্যা হচ্ছে এরা কিন্তু ভর্তি হতে পারছে না, অনেক ছাত্র আছে কিন্তু। চতুর্থ পর্যায়ে যে আবেদনটা করা হয়েছিল প্রায় কিন্তু 12,000 প্লাস 12,700 জন মানুষ কিন্তু আবেদনটা করেছিল। এর মধ্যে বন্যার কারণে কিন্তু যে অনেকে কিন্তু কলেজে ভর্তি হতে পারতেছে না, যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকার কারণে কিন্তু তারা ভর্তি হতে পারছে না, তার জন্য কিন্তু তারা বিবেচনা করে সময়টা কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, যে মঙ্গলবার 17-27 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এই দিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চিন্ত শিক্ষার্থীদের ভর্তির সময় বৃদ্ধি 28 থেকে 1-9 অর্থাৎ পুনরায় বৃদ্ধি করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন যে এই আপডেটটা যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কিন্তু সেটা কিন্তু বোর্ড থেকে কিন্তু আপডেটটা প্রকাশিত হয়েছে। যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও সর্বোচ্চ ট্রাই করি যে সর্বোচ্চ রিসার্চ করে তৈরি করা, কিন্তু আমি কিন্তু শিক্ষা বোর্ডের নিউজ পাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করে থাকি। ঠিক আছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চিন্ত কলেজ ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট অবগতির জন্য সকলে জানানো যাচ্ছে যে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চিন্ত শিক্ষার্থীদের কলেজ ভর্তির সময়সীমা 28 আজ কিন্তু 27 থেকে কাল থেকে কিন্তু শুরু হবে, যে 28/8/2024 থেকে 1/9/2024 অর্থাৎ 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত যে আপনার 3 দিন পাবেন। যে এই 3 দিনের মধ্যে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। এটা কিন্তু যে দেখা প্রফেসর তপন কুমার সরকার সভাপতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তার স্বাক্ষরিত কিন্তু। ঠিক আছে, যে আপনারা এখনও যারা ভর্তি হয়েছেন না আপনারা একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভর্তি হয়ে যান, যেহেতু 3 দিন আর সময় পেয়েছেন। এটা কিন্তু তারা কিন্তু এবার যারা এসএসসি 2024 যারা আছে অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু শিক্ষা বোর্ড তাদেরকে সর্বোচ্চ একটা সুযোগ দেওয়া হচ্ছে। কারণ এর আগে কিন্তু 3টা আবেদন করা যেত যে কলেজে, কিন্তু এর আগে কিন্তু এবার কিন্তু তারা চতুর্থ আবেদনও কিন্তু আপনাদের সুবিধার জন্য তারা সিস্টেমটা কিন্তু তারা তৈরি করে দিয়েছে। এর আগে কিন্তু এইরকম ছিল না। আর তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু যে আপনাদের কলেজ ভর্তির সময়টা কিন্তু বাড়ানো হয়েছে। এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু ভর্তি হয়েছে না, তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এখনই কিন্তু ভর্তি হয়ে যান। ঠিক আছে, যেহেতু 3 দিন সময় তারা বাড়িয়ে দিয়েছে তা ভর্তি হয়ে যান। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না হবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোনো রিকোয়েস্টে কোনো ভিডিও থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে আবার এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।